ঠাকুর রামকৃষ্ণ মজার লোক ছিলেন তো, খুব মজা করতেন। কত সুন্দর গল্পটি বলেছেন। কেশব কেশব কারা এসছে দোকানে আমার, কারা এসছে? মালিক জিজ্ঞাসা করছে, কেশব কেশব কারা এরা? প্রথমে বসা আছে দোকানদারে, গোপাল গোপাল, মানে এরা গরুর পাল বোকা। তারপরে দলটি বলছে, কি হর হর হরণ করবো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে হরি হরি অর্থাৎ সোনার দামটা বেশ ভালো করে হরণ করলো। তো ঠাকুর মজা করে অনেক গল্পই বলেছেন না, প্রত্যেকটিতে একটি করে উদাহরণ। তা এখন হরি নামটি উচ্চারণ করা আর ওং নামটি উচ্চারণ করা তফাৎ কোথায়? ওং উচ্চারণ করার জন্য ডাকতে হবে বামুনকে, ওং নমো নারায়ণায়। আর বামুনকে না দেখে বলা যায় হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ। হ্যাঁ, তাই না? হ্যাঁ, শ্রোতা হরি নামে প্রেম প্রাপ্তি হয়, ওং নামে জ্ঞান প্রাপ্তি হয়, তফাৎ। হরি হলে বলে প্রেম প্রাপ্তি হবে, আর ওং ওং বললে জ্ঞান প্রাপ্তি হবে, আর কিছু না। বর্তমানে প্রেমের বড় দরকার, প্রয়োজন। প্রেমের প্রয়োজন। মানব জীবনে এই সেবাটি, প্রেম সেবাটি শ্রেষ্ঠ সাধন। ধন্য মানব জীবন, জীবনে যত স্বাদ এই সেবাতেই মিটে যাবে। সাধু সঙ্গ করলে এই প্রেম লাভ হবেই হবে। আহ্লাদে আটখানা হয়ে যাওয়া, একেবারে আহ্লাদে আটখানা হয়ে যাওয়া। গৌরহরির চরণ অদ্ভুতা গঙ্গায় আপনার ডুব তো দেন, গৌর চরণ সেবা লাভ তো হয়, তথাপি প্রেম লাভ হয় না। কেন হয় না? সাধু সঙ্গ করেন আপনারা।